আমরা এখন যে অবকাঠামোগত সংকটের মধ্যে আছি, স্পেশালি বিদ্যুৎ জ্বালানি নিয়েই, এবং গেল 10 বছরে খুব একটা যে সমাধান করতে পেরেছি সেটা না, উল্টো আমদানির দিকে নজর দিয়ে আমাদের ফিনান্সিয়াল একটা প্রেশার আমরা তৈরি করেছি। এইটা থেকেও হয়তো আমাদের বেরোনোর সুযোগটা কম। তাহলে কি বাংলাদেশে ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ বাড়াবেন না বা বিদেশিরা আসবেন না? সেই ফ্যাসিলিটিটা আমরা কিভাবে তৈরি করব তাদের জন্য? এখানে যারা বিনিয়োগ করতে আসবেন তারা তো একটা লাভের আশাতেই আসবেন অবশ্যই, এবং আসার আগে তারা দেখবেন যে এই দেশের শিল্প এখন কী অবস্থায় আছে। তো সেজন্যই বলছি যে নীতি নির্ধারণটা এবং সেই নীতিটাকে একেবারে ধরে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা পারবো না কেন? 1971 সালের পর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ থেকে নিয়ে এ পর্যন্ত আমরা যেখানে এসেছি, পৃথিবীর কটা দেশ সেটা করেছে। কিন্তু আমাদের যেখানে আমরা একটু পিছিয়ে পড়ি সব সময়, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে আপনি এনার্জির কথা বললেন যে 10 বছরে আমরা কেন এটা করতে পারলাম না। যখনই কোনো কিছু আমরা করতে যাই তখনই ফুল ইন্টেগ্রিটি নিয়ে না করে কিছু সেখানে ইন্টারেস্ট ঢুকে যায় যে এটা করার মধ্যে আমরা আমাদেরটা গুছিয়ে নিই, আমরা আমাদেরটা বার করে নিই। সেটা বন্ধ করতে হবে। আর্থিক খাত নিয়ে আমার দু একটা প্রশ্ন আছে। ব্যাংক ব্যবস্থার বর্তমান যে বাস্তবতা, সরকার তো একটা বড় অংশ সেখান থেকে প্রতি বছরই ধার করে। আমরা দেখলাম যে এই অর্থ বছরের 9 মাসেই তার টার্গেটটা অলরেডি এক্সিট করে গেছে। আগামী অর্থ বছরেও একটা বড় টাকা সরকার ঘাটতি বাজেট হিসেবে সেখান থেকে নেবে। আপনার অবজারভেশন কি? এমনিতেই আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ লোয়েস্ট ইতিহাসে। সরকার যদি আবারও এত বড় হাত দেয়, আসলে ভবিষ্যৎটা কোন দিকে যাবে? এখানে তো এই যে রেভিনিউ রিসোর্স সরকার কোথা থেকে পাবে এত বড় বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য? তা একদিকে আমরা ব্যবসায়ীরা করের চাপে বিধ্বস্ত হব, আরেকদিকে আমরা ক্রেডিট পাবো না। এরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের উৎপাদনে, আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনাটা একটু দুষ্কর হয়েই পড়বে। সেখানে আরও কয়েকটা চাপ এসে যাচ্ছে। আমি আজকে যেটা দেখলাম যে হয়তো 1 জানুয়ারি থেকে নবম পে কমিশন পে স্কেল যদি বাস্তবায়ন করা শুরু হয়, থেকে হয়তো শুরু হবে সেটা। আরেকটা চাপ তো পড়বেই। এখন এটা কিভাবে অর্থায়ন করা হবে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। কারণ এটা যদি আপনার টাকা ছাপিয়ে অর্থায়ন করা হয় তাহলে কিন্তু আমাদের আবার ইনফ্লেশন বেড়ে যাবে, মুদ্রা মূল্যস্ফীতি যদি আবার বেড়ে যায়। অলরেডি কিন্তু যারা সীমিত আয়ের মানুষ তাদের পক্ষে কিন্তু এখন মাসিক খরচ জোগাড় করাটা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এই সরকারকে মানে আই ফিল বেট সরি যে তারা এইরকম একটা মুহূর্তে তাদেরকে ক্ষমতা নিতে হয়েছে এবং প্রথম বাজেটটা দিতে হচ্ছে যেখানে এতগুলো চ্যালেঞ্জ রয়েছে।